মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত শেফেন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30 আর আজকে হচ্ছে বুধবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগে। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আজকে একটা ভালো রকম রাত্রে ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, 8:45 বেজেছে। 8:45টার সময় ঘুম থেকে উঠেছি জানো। আসলে এত বৃষ্টি হচ্ছে, আর কারেন্ট ছিল না ঠিকই, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর উঠতে ইচ্ছা করছিল না। আর ঘুম যখন ভাঙে দেখছি 8:45, আর এখন পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। কি ভালো লাগছে, এত গরমের পর পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখনো চা খাওয়া হয়নি, চন্দ্র চা করেছে, এইবার চা খাবো। অন্যদিন সকালবেলা যেন তো স্নান করি, আজকে আর সকালবেলা স্নান করিনি, এত ঠান্ডা লাগছিল, সেই কারণে আর স্নান করিনি। আজকে বেলাতে স্নানটা করব। আর এখন টিফিন করছি। আজকে টিফিনে চিঁড়ে মুরগি আর আছে বোঁদে আর দুধ। তোমরা কেউ এইভাবে টিফিন করো কি না জানি না, তবে আমি মাঝে মাঝে করি। চলো 10টা বেজে গেছে, আগে টিফিনটা করিনি। খাওয়া দাওয়া করে নিয়ে তখন দেখলি চিঁড়ে মুরগি খেলাম। খাওয়া দাওয়া করে নিয়ে ঘরের কিছু কাজ বাকি ছিল, কাজগুলোকে কমপ্লিট করলাম, করে রান্না করলাম, করে একটু বসেছিলাম। এখন এইবার স্নান করব, স্নান করে পুজো করব, তারপরে ভাত খাবো। আজ দুপুরের মেনু হচ্ছে ভাত, কলমি শাক ভাজা, ডিম আলুর ঝোল। দেখলে ভাত খেলাম, ভাত খেয়ে আর একটা বই পড়ছিলাম। বই পড়তে শুয়ে শুয়ে বইটা পড়ছিলাম তো, আর একটু চোখটা লেগে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন একটু আম কাটলাম, আম কেটে রাখলাম, চন্দ্র আগে ফিরুক, তারপরে একসাথে দুজন মিলে খাবো। আমটা এত মিষ্টি যেন মনে হবে আমেতে কেউ গুড় ঢেলে দিয়েছে। বিকালবেলা আমরা একটু বেরিয়েছি, ইলেকট্রিক গুডসের দোকানে যাচ্ছি। ওই একটা মিউজিক সিস্টেম রিপেয়ারিং হবে আর একটা ইলেকট্রিক বোর্ড রিপেয়ারিং হবে। কিন্তু আমরা বেরুলাম ঠিকই, টিপ টিপ করে বৃষ্টি পড়তে স্টার্ট করেছে। আমাদের কাজ মিটে গেছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমরা বাড়ি যেতে পারছি না, বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি। অনেক অপেক্ষা করার পর আমরা বাড়ির পথে বেরিয়ে পড়েছি। বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি একভাবে পড়ে যাচ্ছে। এবছর বর্ষা ঋতুতে প্রথম এত বৃষ্টিতে ভিজলাম। দেখলে ভিজে ভিজে ফিরছি, পুরো ভিজে গেছি, ভিজে ভিজে ফিরেছি ঘরে। আর গিয়েছে তাড়াতাড়ি করে চেঞ্জ করে আর স্যান্ডউইচ বানিয়েছি, ও চা করছে, স্যান্ডউইচ আর চা খাওয়া হবে। আর কতক্ষণ অপেক্ষা করব বলো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ আগে কাজ মিটে গেছে আর জোর বৃষ্টি এসেছে, কখন ধরে বসেছি, প্রায় 1.5-2 ঘন্টা হবে বসেছিল, একভাবে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। আর অপেক্ষা করতে পারিনি, চলে এসেছি বাড়ি। জোর খিদে পেয়ে গেছে, তাই অনেকগুলো স্যান্ডউইচ বানিয়েছি। আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই, তাই আমি গ্যাসের চুলাতেই স্যান্ডউইচটা বানিয়েছি। রাতে আজকে সোয়াবিন মোমো করব, সেই কারণে সোয়াবিন, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিলাম, তারপর সোয়াবিন পেস্টটা দিয়ে দিলাম, তার মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এইবার এর মধ্যে অল্প পরিমাণে একটু টমেটো সস দিলাম, আর দেব অল্প পরিমাণে সোয়া সস। সোয়া সসটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এইবার মোমোগুলোকে বানিয়ে নেব। আমি এখানে আটা দিয়ে মোমো বানাচ্ছি, প্রায় বানাই বলে সেই কারণে আমি আটা দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারো। দেখো একটা মোমো বানানো হয়ে গেল। এইবার এইভাবেই আমি বাকি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। এইবার মোমো থালাটার মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা মাখিয়ে নিলাম। তারপর মোমোগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছি থালার মধ্যে। অ্যাট লাস্ট মোমো রেডি। দেখো মোমোগুলো কত সুন্দর তৈরি হয়েছে। একটা মোমো আমি ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কত জুসি হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তাহলে চলো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমাদের ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর সবাইকে প্লিজ শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টেক কেয়ার।